আজকে আমরা শিখবো মানে কিভাবে আমরা একটা HTML ফাইল তৈরি করতে পারি। মানে আমরা HTML কোডিং লেখার জন্য মানে কিভাবে ফাইলগুলো তৈরি করব। প্রথমে আমাদের ফাইল তৈরি করতে হবে। তো আমরা প্রথমে নিউ নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট এটা কেটে দেবো। এটা এখানে আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি, যে কোনো ইচ্ছা আমার যেটা মন চায় আমি সেই নামে দিতে পারবো। তো আমি দিচ্ছি ইন্ডেক্স। ইন্ডেক্স তবে সুন্দর, এক্ষেত্রে ইন্ডেক্সটাই বেটার। এই যে ডটের পরে যে আছে, এই ডটের পরে আমরা যা দিব, যে এক্সটেনশনটা দিব সেটাই পাবে। আমরা যদি এখানে HTML দেই তাহলে HTML পাবে, যদি CSS দেই CSS পাবে, আমরা যেটা দেবো সেটাই পাবো। তো আমরা কি দেব, HTML বা HTML দিলেও হয়, HTML। এখন আমরা ফাইলটা লিখছি, এটা সেভ কর, এটা এটা আমরা সেভ করব নাকি, মানে এই নামটা চেঞ্জ করব নাকি, সেজন্য অনুমতি চাচ্ছে। তো আমরা অনুমতি দিয়ে দিই, এই যে হয়ে গেল ফাইল ক্রিয়েট। তো আমরা এটা ওপেন করব। প্রথমে আমরা এই যে ওপেন ওপেন উইথ ফায়ারফক্স, গুগল ক্রোমো বা ইউসি ব্রাউজার, অনেকগুলো আছে, মানে যার ইচ্ছা। তবে সবচেয়ে বেটার হয় গুগল ক্রোমো ফায়ারফক্স। তবে আমি ফায়ারফক্স দিয়ে ওপেন করি। এই দেখুন ফাইলটা ওপেন হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু দেখাইতেছে না। এখানে কিছু দেখা যাচ্ছে, যে টাইটেল বারে কোনো কিছু দেখাইতেছে, আমরা এখনো টাইটেল দেইনি। তো এখন আমরা কি করব, এইটা আবার এডিট করব। কিভাবে এডিট করব, মানে এডিট যে সফটওয়্যার আছে, টেক্সট এডিটর সফটওয়্যার আছে, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, আমাদের ইচ্ছা আমরা যে কোনোটাতে এডিট করতে পারি। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট, দুইটা দুইটাই ভালো। তো আমার কাছে এই দুইটাই ভালো লাগে, তবে আজকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করব। হ্যাঁ, এই যে চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস। এখন আমরা এইখানে যে কোডিং গুলো করবো ওয়েবসাইটে, সেটা প্রদর্শন করবে। তো আমরা কিভাবে কোডিং গুলো করবো, প্রথমে প্রথমে আমাদের কি লিখতে হবে, আমরা যে কোডিং গুলো করবো, কোডিং গুলো কি HTML 4 ভার্সন না 5 ভার্সন। তো HTML 5 ভার্সনে ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে লিখতে হবে ডক টাইপ। ডক টাইপ ডক টাইপ HTML, ডক টাইপ HTML, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। মানে এখানে আমরা ছোট হাতের দিতে পারি, সমস্যা নাই, কিন্তু আমরা বড় হাতে দিলাম, মানে একটা একটা জিনিস সুন্দর দেখার জন্য, মানে সুন্দর করার ক্ষেত্রে আমরা কোডিং গুলো যেন সুন্দর হয়, সেই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে লেখার জন্য এটা দিলাম। তারপর আমরা ইন্টার দিয়ে নিচে আসবো। এখন হেলে লিখবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে, ওপেনিং ট্যাগ ওপেনিং ট্যাগ হচ্ছে মানে ওপেনিং ট্যাগে ওই যে ফরওয়ার্ড স্ল্যাশটা নাই, তাছাড়া ক্লোজিং ট্যাগে ফরওয়ার্ড স্ল্যাশটা থাকবে। আমরা এখন ক্লোজিং ট্যাগ আছি, এই যে স্ল্যাশটা দিলাম HTML, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন এটা যে আমরা দেখছি, এইটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, মানে এই ট্যাগের ভিতরে আমরা যতগুলো কোডিং করব সব এই ট্যাগের ভিতরেই করতে হবে। আমরা এন্টার দেই, এন্টার হেড, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, হেড, তারপর লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। যেহেতু হেড ওপেনিং ট্যাগ লিখছি, অবশ্যই এটা ক্লোজিং ট্যাগ লিখতে হবে। এটা একটা ডাবল ট্যাগ, কিছু সিঙ্গেল ট্যাগ আছে, যেমন ইমেজ, তারপরে ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তারপরে এইচ ই সরি HEAD হেড। হেড লিখলাম। এখন আমরা হেডটাকে এন্টার দিয়ে নিচে নামাই দেবো। এখন হেড দেখেন, আমরা একটা ট্যাগের ভিতরে আর একটা ট্যাগ দিচ্ছি, মানে প্রথমে HTML ট্যাগ, তারপরে হেড ট্যাগ। এখন আমরা হেড ট্যাগের ভিতরে আর একটা ট্যাগ দেবো, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ, টাইটেল টাইটেল
টাইটেল শুরু, টাইটেল শেষ। মানে আমরা যা কিছু লিখবো, মানে এই যে টাইটেল পরে আমরা যা কিছু দিব সেটা টাইটেল প্রদর্শন করবে উপরে। এখন টাইটেল আমরা কি দিব? আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তানভীর সোহেল। এখন এই যে আমরা নাম দিচ্ছি, এখন এটা আমরা দেখবো কিভাবে মানে আমাদের টাইটেলের নামটা শো করছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা চলে যাব, এই দেখুন রিফ্রেশ করি, এই দেখুন এই যে এখানে দেখাচ্ছে, এইখানে তানভীর সোহেল, তানভীর সোহেল দেখা যাচ্ছে না? এই যে টাইটেল বারে তানভীর সোহেল। এটা হলো টাইটেল ট্যাগের কাজ। এখন টাইটেল দিলাম, এখন হেড, হেড দিলাম হেড ক্লোজ, মানে হেডের ভিতরে আমরা টাইটেল ট্যাগ দিব। তারপর নিচে আমরা বডি, বডি, বডি ওপেনিং ট্যাগ, বডি ফরওয়ার্ড স্ল্যাশটা দেওয়া নাই, বডি ক্লোজিং ট্যাগ। আমরা যত কিছু লিখবো মানে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়েব পেজে শো করবে, মানে আমাদের যে ডেটাগুলো শো করবে সব আমরা সবকিছু আমরা দেবো বডিতে। ইমেজ, প্যারাগ্রাফ, এগুলো সব আমরা বডি ট্যাগের ভিতরে দিব। এই হচ্ছে মূল স্ট্রাকচার, মানে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এর মূল স্ট্রাকচার হচ্ছে এইটা। প্রথমে ডক ট্যাগ এইচটিএমএল লিখতে হবে, তারপরে এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগ, তারপরে এইচটিএমএল ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। মানে এই যে প্রথমে যে এইচটিএমএল ট্যাগটা, এই যে এটা, এই যে এটা যে এইচটিএমএল ট্যাগটা, এইটা এটা হলো প্যারেন্ট ট্যাগ। এই যে এইচটিএমএল শুরু এইচটিএমএল ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমাদের যাবতীয় যত কাজ আছে সবগুলো কাজ আমরা এই ট্যাগের ভিতরেই করব, এইচটিএমএল ট্যাগের ভিতরেই করব। আর বডির ভিতর আমাদের যত যা আছে, যত যা লিখতে মন চায়, যা লিখতে মন চায় সবকিছু আমরা বডি ট্যাগের ভিতর দেবো। আর হেড ট্যাগের ভিতর শুধু আমরা টাইটেল দিব এবং কি আমরা সিএসএস আছে, সিএসএস টা কল করা দেবে হেড ট্যাগের ভিতর, সেটা আমরা পরে দেখব। তবে আপাতত আমরা এটাই, মানে এটা হচ্ছে এইচটিএমএল মূল মূল স্ট্রাকচার এটা। তো আজকে এই পর্যন্তই। আমরা আমরা কম কম শিখবো, একদম কম কম শিখবো, একদম বুঝে বুঝে শিখবো। মানে কিভাবে শিখলে মানে আমাদের ভালো হবে, মানে একসাথে যদি অনেকগুলো কাজ দেখাই তাহলে আমরা কেউ বুঝতে পারবো না মানে কি শিখতেছি। তো আমরা একটা একটা করে কম কম করে শিখবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।